আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি শুধু নরেশের এমপ্লয়ি নও, ওর বেআইও। আসলে আমার বয়স হয়েছে তো কিছুই মনে থাকে না, আর মনে থাকবেই বা কি করে। আমাদের সময় তো মেয়ের বাবা মা বিনা নিমন্ত্রণে মেয়ের বাড়িতে যেত না। তোমাদের দেখে মনে হলো অফিসের কোনো কাজে এসেছো। আমরা তো নরেশবাবুকে দেখতে আসছিলাম। আমরা কাল রাতেই জানতে পেরেছিলাম, কিন্তু রাত্রে আসা উচিত হবে না বলে আজ এখন এসেছি। এখন কেমন আছেন উনি? শরীরটা তো খারাপই, গত দিনগুলোতে যা ঘটেছে কি আর বলবো। জানি না কি অমঙ্গল হয়েছে, কোন অলক্ষণের পা পড়েছে এই বাড়িতে। আপনি এত চিন্তা করবেন না, ভগবান মাথার উপরে আছেন তো, সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ মাসিমা, নরেশবাবু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। ঠিক তো তখনই হবে যখন লোকজনকে বিরক্ত করাটা বন্ধ করবে। ডক্টর পরিষ্কার বলেছে নরেশ শুধুমাত্র বিশ্রাম নেবে, ও যেন কারোর সাথে দেখা না করে। ওই আসলে আমার রুচির সাথে কথা হয়েছিল, তাই। আমি মিথ্যে বলবো কেন? ডক্টর দেখা করতে বারণ করেছে তাই বলছিলাম, না হলে আমার কি। মাসিমা, আপনি কিছু মনে করবেন না, আপনি ভুল ভাবছেন। আমরা আসছি। নমস্কার। ঠিক আছে, এই নিন জল। মেয়ের বাবা মা মেয়ের শ্বশুর বাড়ির জলও খায় না, তাই না শ্রীধর? আগে হ্যাঁ। নিয়ে যাও জলটা। ক্ষমা করবেন, নরেশকে ডক্টর অর্গানিক ফ্রুট খেতেই বলেছে, তাই এই ফলগুলো ফেরত নিয়ে যান। কারণ এটা না নরেশ খাবে আর না আমরা খাই এই সমস্ত ফল। ঠিক আছে। মা, বাবা, তোমরা কোথায় যাচ্ছ? বাবার সাথে দেখা করে নাও। নরেশের বিশ্রামের প্রয়োজন, ডক্টর ওকে কারোর সাথে দেখা করতে বারণ করেছে। কিন্তু দিদা, আপনিই তো বলেছিলেন যে অফিস থেকে কিছুজন ওনার সাথে দেখা করতে আসছেন, আর বাবারও তাতে কোনো অসুবিধে নেই। তাহলে রুচিতা, বৌমা তুমি বৌমা হয়েই থাকো, আমার থেকে বড় হওয়ার চেষ্টাও করো না। অফিসের লোকজনের আসা প্রয়োজন, ওদের বারণ করা যাবে না। দেখ মা, আমরা পরে আসব, তুই নরেশবাবুর খেয়াল রাখিস। আচ্ছা মাসিমা, আমরা আসছি। কি শ্রীধর বাবু, আমার সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছ? বাবা, আপনি নিজে কেন এলেন? কিছু প্রয়োজন হলে বলে দিতেন। হ্যাঁ নরেশ, ডক্টর তোকে বিশ্রাম নিতে বলেছেন। মা, ঘরে শুয়ে শুয়ে বোর হয়ে যাচ্ছিলাম, বেআই বসে আর গলা শুনলাম, তাই ভাবলাম দেখা করি। নরেশবাবু, আপনার এখন বিশ্রাম নেওয়া উচিত। আমরা আসছি। আরে বাহ, মুসম্বি! আরে মা, তাড়াতাড়ি মুসম্বি জুস বানাও সবার জন্যে। হ্যাঁ হ্যাঁ, আপনারা জল খাবার খান, জমিয়ে বসুন বসুন, গপ্প করুন। আরে বসো বসো। রুচিতা মা,
বিয়ের পর তোমার মা বাবা প্রথম এ বাড়িতে এসেছেন, তাই ভালো করে যত্ন করো। এবার বলো শ্রীধর বাবু, বাড়ির লোকরা কেমন আছে? সব সব ভালোই আছে। বাবা, স্বাস্থ্য সুস্থ থাকলে কাজও ভালোভাবে হয়, কারণ দুর্বল স্বাস্থ্যে মনও দুর্বল থাকে। এখন তো মন অসুস্থ নয়, মন খারাপ হয়ে রয়েছে। কেন, কি হয়েছে? এই দেখো, মুম্বাইতে জুয়েলারি এক্সপোর্ট ইনভিটেশন এসছে। আমাদের জুয়েলারি ওখানে ডিসপ্লের জন্য যায়, কিন্তু এইসব হয়ে গেল। আমি আজ যেতে পারবো না, প্রতীক প্রজেক্টে বিজি আছে, তাই ও যেতে পারবে না। যদি আমাদের জুয়েলারি এখানে ডিসপ্লে করা যেত তবে আমাদের কোম্পানির খুব লাভ হতো, কিন্তু বাবা, ডক্টর এখন আপনাকে ট্রাভেল করতে বারণ করেছে, তাই আপনি এখন টেনশন একদম নেবেন না। হ্যাঁ, শুধু বিশ্রাম করবেন। বাবাকে সরি তো বলতেই হবে, কিন্তু বুঝতেই পারছি না কি করে বলবো। ওনার সামনে যাওয়ার মতো সাহসই হচ্ছে না আমার। নিহার বাবু, নিহার বাবু, পাগল নাকি তুমি? তোর মাথা খারাপ হয়ে গেছে? গরম কফির নিচে কাউকে হাত দিতে দেখেছো? হাত পুড়ে গেলে? যদি আপনার হাতটা পুড়ে যেত? কিছু হয়নি নিহার বাবু, কফিটা এতটাও গরম ছিল না। নিহার বাবু, আপনি যদি খুব ব্যস্ত না থাকেন তাহলে একটা কথা বলবো। আমি জানি যে আপনি বাবাকে সরি বলতে চান, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কিভাবে বলবেন। কিন্তু আমার কাছে একটা উপায় আছে। কি? মুম্বাই জুয়েলারি এক্সপো ইনভিটেশন? হ্যাঁ, বাবার খুব ইচ্ছে যে উনি এখানে ওনার স্টোরের জুয়েলারি রিপ্রেজেন্ট করবেন, কিন্তু এই অবস্থায় তো উনি ট্রাভেল করতে পারবেন না। তাই আমি ভাবছিলাম যে আপনি যদি যান তাহলে খুব ভালো হয়, বাবারও খুব ভালো লাগবে, আর কালকে যে মনোমালিন্য হয়েছে সেগুলো হয়তো ঠিক হয়ে যাবে। বিয়ের পর তুমি আর আমার অ্যাসিস্ট্যান্ট নেই, সো প্লিজ আমাকে শিখিও না কখন কি করতে হবে কখন না। তবে আইডিয়াটা কিন্তু বেশ ভালোই। বাবার জন্য এটা তো আমি করতেই পারি। পুনম, যে কোনো অবস্থায় আমাদের পরিবারের নিয়মটা বদলানো উচিত নয়। সবাই একসঙ্গে বসে খেয়ে এসেছে এতকাল, আজকেও সবাই আমরা একসঙ্গে বসেই খাবার খাবো। নিহারকে বলো যে নিচে আসতে। হ্যাঁ, আমি ডাকছি ওকে। I'm sorry, Baba.
আই এম রিয়েলি সরি। আমি জানি না রাগের মাথায় তোমাকে কালকে কি কি বলেছি আমি। আমার ইন্টেনশন ছিল না, কিন্তু উঠ উঠ উঠ। ব্যাস ব্যাস। বাচ্চারা ভুল করলে মা বাবার যেমন বকার অধিকার আছে, তেমনি বাচ্চারা যখন ক্ষমা চাইবে তখন ক্ষমা করাটাও আমাদের দায়িত্ব বাবা। থ্যাংক ইউ। যা বাবা, সবাই মিলে একসঙ্গে খাবার খা। হ্যাঁ বাবা। বাবা, আমার তোমার থেকে একটা পারমিশন নেওয়ার ছিল। আমি মুম্বাই জুয়েলারি এক্সপোতে আমাদের কোম্পানিকে রিপ্রেজেন্ট করতে চাই। আমি জানি তোমার খুব ইচ্ছে আছে, কিন্তু প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি তোমাকে অভিযোগের একটাও সুযোগ দেব না। বাচ্চারা যখন দায়িত্ব পালন করে তখন তাতে ভুল হয় না বাবা। আমি তো খুব খুশি হয়েছি যে আজকে তুই এই প্রথমবার নিজে থেকে কাজ করতে চাইছিস। এর থেকে বড় কথা বাবার কাছে আর কি আছে? আয় বাবা, সবার সঙ্গে বসে খাবার খা। আয় বাবা। দেখলি কত দায়িত্ববান হয়ে গেছে আমার ছোটকু। এটা সঙ্গের গুণ মা। এক্সপো মুম্বাইতে? হ্যাঁ মা। আচ্ছা, খুব ভালো। এই উপলক্ষে কয়েকদিনের জন্য রুচিতার হাত থেকে অন্তত বাঁচবি। নিয়ার বাবা, তুই আমার মুখ চেয়ে মুম্বাই এক্সিবিশনে যাচ্ছিস, তবে আমার আর একটা কথা রাখবি বাবা? হ্যাঁ বাবা, বলো না। বাবা, রুচিতাকেও তোর সঙ্গে মুম্বাই নিয়ে যা। এই সুযোগে ওরও ঘোরা হয়ে যাবে। এটা একদম পারফেক্ট আইডিয়া। আর তাছাড়া তোমরা দুজন বিয়ের পরে হানিমুনেও যাওনি, তো এবার সেটাও হয়ে যাবে। বাবা, ওই আমি তো এক্সপোতে ওখানে বিজি থাকবো, আর রুচিতা বোর হয়ে যাবে। আমরা অন্য এক সময় ঘুরে আসবো গিয়ে। কোনো ব্যাপার নয় বাবা, আরো একদিন থেকে যাবি, কিন্তু রুচিতাকে ঘুরিয়ে নিয়ে আসবি। রুচিতা মা, খাবার খাওয়ার পরে মুম্বাই যাওয়ার জন্য তৈরি হয়ে দাও। হ্যাঁ জ্যোতি, আমি নিহার বাবুর সাথে মুম্বাই যাচ্ছি। তোকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি। 1 মিনিটে বাবা আমার সব আনন্দ কেড়ে নিল। কি দরকার ছিল ওকে আমার সঙ্গে মুম্বাই পাঠানোর? যেই মেয়েটাকে আমার সেক্রেটারি পরিচয় দিতাম না কারোর সামনে, সেই মেয়েটাকে কি করে বলবো আমার ওয়াইফ? নিহার, একদম টেনশন করিস না। তুই শুধু তোর কাজে মন দে। আমি তোর বাবাকে বোঝাবো রুচিতা তোর সাথে মুম্বাই যাবে না। না ঠাকুমা, আমি বাবাকে আর বিরক্ত করতে চাই না। আর এমনিতেও ওনাকে বলে কোনো লাভ হবেই না। তাহলে ঠিক আছে। কে জানে এই মেয়েটা আমার ছেলের পেছন কবে ছাড়বে। আচ্ছা, একটা উপায় আছে আমার কাছে, যাতে রুচিতা নিহারের সাথে মুম্বাই যেতেই পারবে না।
ঋতু আর প্রতীক প্রিয়ার স্কুলে গেছে গার্ডিয়ান মিটিং এর জন্য। নিহারকে বাইরে যেতে দেখেছি। নরেশও শুয়ে আছে। ল্যান্ডলাইনে ফোন আসলে রুচিতাই ফোন তুলবে। চলো যাওয়া যাক। চলো। এইভাবে পড়বেও, আর তারপর নিহারের সাথে যাওয়ার কথা ভাববেই না। ওর বেশি লাগবে না তো মা, মানে কোনো বিপদ বা কিছু? অঘটন তো নিহারের জীবনে, আর যদি একটু বেশি লেগে যায় তাহলে 4-5 মাসের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দেবো, থাকবে ওখানে। আর আমরাও ওর থেকে মুক্তি পাবো। তুমি ফোন করো। হ্যাঁ মা, সব ঠিক আছে, তুমি শুধু শুধু টেনশন করছো। আচ্ছা মা, আমি একটু পরে তোমায় ফোন করছি। হ্যাঁ, বাবা ঘুমোচ্ছেন, ফোনের জন্য ডিস্টার্ব হয়ে যাবেন। যখন থেকে বাবা ওই মেয়েটাকে আমার সঙ্গে মুম্বাই যাওয়ার জন্য বলেছে, তখন থেকে আমার মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ছাদেও এত গরম লাগছিল যে মাথা ব্যথা আরো বেড়ে গেল। নিহার, নিহার আবার কখন এলো? নিহার, শোনো, তুমি দাঁড়াও। মুম্বাই জুয়েলারি এক্সপো থেকে ফোন আসার কথা ছিল, হয়তো ওরাই কল করেছে। তুমি দাঁড়াও, আমি দেখছি। ফোন কাটো তাড়াতাড়ি, তাড়াতাড়ি ফোন কাটো। ফোন 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 হ্যাং হয়ে গেছে। নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, আপনি ঠিক আছেন তো? নিহার, খুব ব্যথা করছে মা। নিহার, নিহার কি হলো? বাবা, তো তেমন লাগেনি তো? নিহার, কাকু তোমার কি হয়েছে? বাবা, সাবধানে, সাবধানে। খুব বেশি লাগেনি তো? সাবধানে সাবধানে। বাবা সিঁড়ি থেকে পড়ে হয়তো পায়ে মোচ লেগেছে। আরে কিন্তু সিঁড়ি থেকে পড়লো কি করে? আস্তে আস্তে আস্তে। বস বস।
পাটা উপরের দিকে রাখ, রাখ এখানে। খুব ব্যথা করছে বাবা। এই সিঁড়িতে এত তেল কি করে এলো? তেল? কিন্তু সিঁড়িতে তেল এলো কি করে? আরে ওইসব ছাড়, বিচারের কত কষ্ট হচ্ছে, ডক্টরকে ডাক। আগে আগে ডক্টরকে ফোন করো। ডক্টর, নিহার সিঁড়ি থেকে পড়ে গেছে, আপনি একটু তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, ঠিক হয়ে যাবে ব্যথা বাবা। করছে মা।